বাড়িতে অনুষ্ঠান বলে কথা, আর আমি বাড়ির বউ, সেজন্য একটু শাড়ি না পরলে কি ভালো দেখায়? তাই জন্য আমি সকাল সকাল স্নান করে এদিকে শাড়ি পরে নিয়েছি। আর দেখো এদিকে রান্নার জোগাড় করা হচ্ছে, মানে রান্না করা হবে তার আগে উনুনটা প্রণাম করে নিচ্ছে। আর এদিকে দাদু ধ্বনি দিচ্ছে। তো এখন উনুনটাকে বরণ করে নিয়ে পুজো করে নিয়ে তারপর এদিকে রান্নার কাজ শুরু করা হবে। আর তোমাদের তো আগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান। আসলে তোমরা তো অনেক দিন আগেই আমার ভিডিওতে দেখতে পেয়েছিলে যে আমার শ্বশুর শাশুড়ি মা মায়াপুর আর নবদ্বীপে গেছিলো ঘুরতে। তো সেখান থেকে আসার পরেই আমাদের বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত হয়নি, যার জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে। আর একদমই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে, সেজন্য সেরকম কোনো আত্মীয় স্বজনকে কিন্তু বলা হয়নি। আসলে এই বৈষ্ণব সেবাটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু অনেক অসুবিধা ছিল যার কারণে করা হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে না করলেই নয়। আসলে দাদুও বলছে দাদুর শরীরটা কয়েকদিন থেকে ভালো না, তো যার কারণে দাদুও বলছে যে তাড়াতাড়ি এরকম অনুষ্ঠানটা করলে তাড়াতাড়ি করো, মানে আমার শাশুড়ি মাকে বলছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে ওদিকে কিন্তু রান্না বান্না করা হচ্ছে, আর এদিকে কিন্তু ঢেকে রাখা হচ্ছিল। আর এদিকে দেখো ঘরের মধ্যে কিন্তু কীর্তনও হচ্ছিল। আসলে সেরকম কাউকে বলা হয়নি জন্য অনেকেই জানে না, তো আমার ভিডিও দেখে অনেকেই জানবে। তো যাই হোক, আসলে একদমই ঘরোয়াভাবে ছোটোমোটো করে করা হয়েছে, সেজন্য কাউকে বলা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো কীর্তন কিন্তু একদম শেষের দিকে। আর এই অনুষ্ঠানটা করা হয়েছিল দোল পূর্ণিমার আগে, মানে দোল পূর্ণিমা ছিল শুক্রবার, তার আগের দিন ছিল বৃহস্পতিবার, তো সেদিনই করা হয়েছিল। আর এদিকে দেখো রান্নাবাড়া করে সমস্ত কিছু এদিকে ঢেকে রাখা হয়েছে, এখন ঠাকুরকে নিবেদন করা হবে। সেজন্য এই জেঠিটা সমস্ত কিছু বেড়ে দিচ্ছে ঠাকুরের জন্য আলাদা আলাদাভাবে। তো এখন ঠাকুরকে নিবেদন করে তারপর সবাই প্রসাদ নেবে। আর তোমাদের যেরকমটা বললাম পরের দিন ছিল দোল পূর্ণিমা, তো সেজন্য একটু সবাই আর কি বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছিল। তো দেখো আমিও কিন্তু এদিকে যাচ্ছি, তো দাদুকে আর ওই ঠাম্মাটাকে দেব, আবার সবাইকে দেব, মানে যেহেতু আমার গুরুজন সবাই এখানে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি চুলটা ছেড়ে নিলাম, যেহেতু আমার চুলটা বাঁধা ছিল। তো বাঁধা চুলে নাকি দেওয়া যাবে না, সেজন্য জেঠিটা আমাকে বললো চুলটা ছেড়ে নিতে। তো এখন আমি সবাইকে একে একে করে আবিরটা দিয়ে আশীর্বাদ নিয়ে নেব। আর সবার প্রথমে দিয়ে দিলাম দাদুকে, কারণ দাদু যেহেতু আমার দীক্ষা গুরু, সেজন্য দাদুকেই সবার আগে দিলাম। তারপরে ঠাম্মাটাকে দিলাম, তারপর একে একে সবাইকে দিয়ে দেব। আর ক্যামেরাটা কিন্তু আমার শাশুড়ি মা ধরে দিয়েছিল, সেজন্য এত কাঁপছিল। এদিকে দেখো অনুষ্ঠান কিন্তু এখন শেষের পথে, সেজন্য আমি সবাইকে পায়ে আবির দিয়ে নিচ্ছি আর প্রণাম করে নিচ্ছি। আর অনুষ্ঠানের জন্য কী কী রান্নাবাড়া হয়েছিল সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এদিকে হয়েছিল মুগ ডাল, মানে ভেজ ডাল, 7 রকমের ভাজা, শাক ভাজা, বাঁধাকপির ঘন্ট, আলু ফুলকপি পনির দিয়ে একটা নিরামিষ ডালনা, শুক্তো, চাটনি আর লুচি পায়েস, এটুকুই রান্নাবাড়া হয়েছিল। সবশেষে অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোভাবেই কেটেছে। আর এখন ওনারা উঠে পড়বেন, ওনাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা সেজন্য প্রণাম করে নিচ্ছিলাম।